একটি গ্রামে ছিল একটা খরগোশ আর একটা কচ্ছপ। খরগোশ আর কচ্ছপটা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। সেই খরগোশটা কচ্ছপের থেকে জোরে দৌড়াতে পারতো, সেই জন্য মাঝে মাঝে কচ্ছপটার একটু খুব খারাপ লাগতো, কিন্তু তাও তারা খুব ভালো বন্ধু ছিল। একদিন কচ্ছপটা আস্তে আস্তে আসতে দেখে খরগোশটা তার উপর হাসতে শুরু করে আর বলতে থাকে, এ বাবা, তুমি এত আস্তে আস্তে হাঁটো, আমি তুমি যেতে যেতে আমি তো কখন জায়গায় পৌঁছে যেতাম। একটু জোরে জোরে হাঁটো কচ্ছপ ভাই, একটু জোরে জোরে হাঁটো। কি? আমাকে খরগোশ ভাই মজা করলো আমায় নিয়ে? আমি তো ভীষণ দুঃখিত হয়ে গেলাম। ঠিক আছে, এর যোগ্য জবাব আমি নিশ্চয়ই খরগোশকে দেব। আমি আজই বলবো যে একটা দৌড় প্রতিযোগিতা করার জন্য খরগোশকে। দেখি কে আগে যেতে, ও না আমি, দেখা যাক। সে তখন খরগোশটাকে বিয়ে বলল, খরগোশ ভাই, তুমি বলছিলে না যে তুমি আমার থেকে বেশি জোরে দৌড়তে পারো? ঠিক আছে, আজকে বিকালে তাহলে একটা ছোট্ট দৌড় প্রতিযোগিতা রাখা হোক। দেখা যাক কে আগে যেতে, তুমি নাকি আমি। তুমি যদি যেত তাহলে তুমি যা বলবে আমি। আচ্ছা, তুমি আমার সাথে এখন দৌড় প্রতিযোগিতা করবে? ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। জিতবো তো আমি। তোমার এই ছোট্ট ছোট্ট পায়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমি ঠিক তোমার জায়গায় পৌঁছে যাব, যেখান থেকে আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করব। ঠিক আছে, দেখা যাক তাহলে কে জেতে। বিকালে তাহলে দেখা হচ্ছে, কি বলো কচ্ছপ ভাই? দেখা যাক তুমি জেতো নাকি আমি জিতি, সেখানেই তাহলে ব্যবস্থা করা হবে। এরপর দৌড় প্রতিযোগিতা শুরু হলো। খরগোশটা তার বড় বড় পা দিয়ে সে কচ্ছপের থেকে জোরে জোরে দৌড়তে লাগলো, কিন্তু কচ্ছপটা সে ধীরে ধীরে গুটি গুটি পায়ে এগোতে লাগলো। আর খরগোশটা অনেক জোরে দৌড়তে দৌড়তে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেল। এরপর খরগোশটা অনেক দূর গিয়ে ভাবতে লাগলো, না, আজর অনেক দূর যেতে লাগবে, ওর থেকে আমি একটু ঘাস খেয়ে নিই। কচ্ছপটা আস্তে আস্তে আমার পেটটাও ভরে যাবে। ও যা ধীরে ধীরে হাঁটে, ওর আস্তে আস্তে আমি তো ঘুমিয়েও পড়বো একটু। আর আমার পেটটাও একটু ভরা থাকলে আমি ওর থেকে আরো বেশি জোরে দৌড়ে রেসটা জিতে নেব। উফ বাবা, কচ্ছপটা যে এত আস্তে আস্তে হাঁটে, কি আর। এরপর খরগোশটা ঘুমিয়ে পড়েছে ঘাস খেতে খেতে, কিন্তু পাশ দিয়ে কচ্ছপটা ধীরে ধীরে গুটি গুটি পায়ে খরগোশের থেকে তাড়াতাড়ি রাস্তা পেরিয়ে নিয়েছে। কিন্তু খরগোশটা তো দেখতেই পাচ্ছে না, সে ভাবছে যে কচ্ছপ এখনো অবধি এসে পৌঁছায়নি, সেই জন্য সে মনের আনন্দে ঘাস খেয়ে সেখানে ঘুমাচ্ছে। এদিকে কচ্ছপ ধীরে ধীরে তার সেই দৌড়ের প্রতিযোগিতার জায়গায় চলে যাচ্ছে। এরপর খরগোশটার যখন ঘুম ভাঙে তখন সে দেখে কচ্ছপ তো তার অনেক আগেই চলে গেছে। সে তখন জোরে জোরে দৌড়াতে থাকে এবং মনে মনে বলতে থাকে, না, আমি সত্যিই তো ওই প্রতিযোগিতা হেরে গেলাম। কচ্ছপ তো ধীরে ধীরে চলতে থাকলো, আমি নিজের একটু বেশি ভেবে নিয়ে নিজেই নিজেকে হারের দিকে এগিয়ে নিয়ে গেলাম। কচ্ছপই ভালো যে ও না থেমে না ইয়ে করে ও ধীরে ধীরে এগোতে লাগলো, তাই জন্যই তো ও পৌঁছে গেল, আর আমি নিজের অহংকারে এখনো পৌঁছাতে পারলাম। খরগোশ দৌড়ে দৌড়ে সে দেখলো যে কচ্ছপটা অনেক দূর থেকে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য সে একটু ঘুমিয়ে রয়েছে।
এই কচ্ছপটা তার দিকে তাকিয়ে থাকলো এবং মনে মনে ভাবতে থাকলো, বাবা, কচ্ছপটা কত ভালো, ওর কোনো অহংকার নেই, আর আমি অহংকার করতে গিয়ে সব শেষে আসলাম। কচ্ছপ ভাই, তুমি আমায় ক্ষমা করে দিও, আমার ভুল হয়েছে। আরে খরগোশ ভাই, তুমি কখন আসলে? দেখো না, আমি এসে না ঘুমিয়ে পড়েছি। রাস্তায় তুমি কোথায় ছিলে? তোমাকে তো দেখতে পাইনি। আমি তো ভাবলাম তুমি আবার আগে দৌড়ে দৌড়ে এসে এখানে বিশ্রাম নিচ্ছ। তোমাকে দেখতে পাইনি বলে আমি ভাবলাম আমি চলে এসেছি যখন, এখানে বসে একটু ঘুমিয়েই নি। তুমি কোথায় গেছিলে খরগোশ ভাই? তোমাকে দেখতে পাইনি কেন আমি রাস্তায়? কোথায় গেছিলে? আসলে কচ্ছপ ভাই, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলে না, নিজের অহংকার, আমার এতটাই অহংকার হয়ে গেছিল যে আমি ভেবেছি যে একটু ঘুমিয়ে নিই, তোমার তো আসতে অনেক সময় লাগবে, তাই ঘুমিয়ে পড়েছিলাম একটু পাশের দিকে। তাই তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু দেখো, তুমি কিন্তু দৌড় প্রতিযোগিতা জিতে গেলে, আমি অহংকারের চোটে এই দৌড় প্রতিযোগিতা হেরে গেলাম। তাহলে দেখো কে জিতলো, তুমি। এ বাবা, না না, আমরা দুজনেই জিতেছি। তুমিও যেমন ভালো দৌড়তে পারো, আমি তো দৌড়তেই পারি না। ভাগ্যিস তুমি শুয়ে পড়েছিলে, না হলে তো আমি গোহারা হারতাম। তুমি আর আমি দুজনেই জিতেছি। কিন্তু আমার মনে হয় এই বন্ধুত্বের মধ্যে কোনো রকমের কোনো অহংকার কোনো কিছুই আমরা নিয়ে আসবো না। আমরা আগের মতো আবার দুজন মিলে খেলা করব, দুজন মিলে বন্ধুত্ব রাখবো, ঠিক আছে? এরপরে আবার সেই খরগোশ আর কচ্ছপটা মনের আনন্দে দুজন সমস্ত অহংকার ছেড়ে আবার নতুন করে একসাথে ঘুরতে শুরু করলো এবং একসাথে খেলতে শুরু করলো। দুজনের মধ্যে আর কোনো অহংকার থাকলো না, দুজনে ভালোভাবে থাকতে শুরু করলো।